ইভিনিং এভরিওয়ান, বেঙ্গল সিভিল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সমস্ত বন্ধুদের জন্য রইল প্রীতীয় শুভেচ্ছা। আরসিসি, পিসিসি এবং প্লাম কংক্রিট এর মানে কি? যে সমস্ত বন্ধুরা এটা জানি না ভিডিওটি তাদের জন্য, আর যে সমস্ত বন্ধুরা এটা জানি তাদের জন্য রইল প্রীতীয় শুভেচ্ছা। পিসিসি প্লেন সিমেন্ট কংক্রিট, আর আরসিসি রেনফোর্সমেন্ট সিমেন্ট কংক্রিট। রড বেঁধে যে কংক্রিটটা করা হয় সেটাকে বলা হয় আরসিসি রেনফোর্সমেন্ট সিমেন্ট কংক্রিট। এখানে দেখুন রড বাঁধা হয়েছে, রড বাঁধার পরে যে কংক্রিটটা করা হবে সেটাকে বলা হবে আরসিসি রেনফোর্সমেন্ট সিমেন্ট কংক্রিট। আবার দেখুন রডের নিচে একটা কংক্রিট করা হয়েছে, সেটার থিকনেস আছে আপনার 4 ইঞ্চি। সে কংক্রিটের ভিতরে রড নেই, সেটাকে বলা হয় পিসিসি প্লেন সিমেন্ট কংক্রিট। ওই পিসিসির উপরে আবার দেখুন রড বেঁধে যে কংক্রিটটা হবে সেটাকে বলা হচ্ছে আরসিসি রেনফোর্সমেন্ট সিমেন্ট কংক্রিট। এবার দেখুন এখানে কিন্তু রড বেঁধে কংক্রিটটা করা হয়নি, আবার এটা পিসিসিও না, এটাকে বলা হয় প্লিন্থ প্রোটেকশন ওয়ার্ক। প্লিন্থ প্রোটেকশন কংক্রিটের এক্সপানশন জয়েনে যে বোর্ড আমরা ব্যবহার করি সেই বোর্ডটার নাম হচ্ছে সিলটেক্স বোর্ড, সিলিটেক্স বোর্ড। এখানে দেখুন রোডের কংক্রিট হয়ে গেছে, কংক্রিটের পরে দেখুন কালো একটা বোর্ড লাগানো হয়েছে। এখানে দেখুন এই যে বোর্ডটা আছে এটা হচ্ছে আপনার সিলটেক্স বোর্ড। এর পরবর্তী দেখুন আগে কংক্রিট করা হবে, মানে 2 কংক্রিটের মাঝখানে এই বোর্ডটা দিতে হয়। আগে দেখুন একটা বিল্ডিং আছে, এইভাবে পরপর 3টে বিল্ডিং আছে। একটা বিল্ডিং শেষ হয়ে গেলে পরের বিল্ডিং যখন শুরু হবে মাঝখানে আপনার এই এক্সপেনশন জয়েন্ট অর্থাৎ সিলটেক্স বোর্ড দিয়ে আপনার করতে হবে। মানে এই বিল্ডিংয়ের কোনো প্রবলেম হয়, ওই বিল্ডিংয়ের কোনো ইফেক্ট আসবে না। এখানে রোডের ক্ষেত্রে দেখুন এটা আলাদা করতে হয়, এটা আলাদা পার্ট করা আছে যে এই রোডে কোনো প্রবলেম আসলে এই রোডে কোনো ইফেক্ট আসবে না। এবার হচ্ছে প্লাম কংক্রিট। প্লাম কংক্রিট কীরকম দেখুন, রড ছাড়া যে কংক্রিটটা ভার্টিক্যালে হয় এবং হরিজেন্টালে হয়। দেখুন আপনারা অনেকে দেখে থাকবেন এক্সকেভেশন হাইট যদি বেশি হয়ে থাকে মাটি ক্লাপস হওয়ার ভয় থাকে, সেক্ষেত্রে দেখুন ভার্টিক্যালে প্লাম কংক্রিট করতে হয় মাটিকে সাপোর্টের জন্য, যাতে ভিতরে মাটি ক্লাপস না হয়ে যায়। এই জন্য সমস্ত বন্ধুদের জন্য রইল প্রীতীয় শুভেচ্ছা। বন্ধুদের এই কোশ্চেনটি এখন যেটা করা হবে দেখুন, এখানে রোডের কংক্রিট থিকনেস 200 mm, 200 mm, 8 ইঞ্চি কংক্রিট থিকনেস। এইবার এখানে কভার ব্লক নিচে দেখতে পাচ্ছেন গোল গোল আছে, এই কভার ব্লকের হাইট আছে 100 mm। এটা কি করে সম্ভব বলুন? এটা এই জন্যই সম্ভব যে এখানে সিঙ্গেল জালি, ডবল জালি থাকলে আপনার এই 4 ইঞ্চি হাইট কভার ব্লক থাকতো না। এখানে সিঙ্গেল জালি দিয়ে কংক্রিট রোডের আরসিসি হচ্ছে, এই জন্য এখানে আপনার 8 ইঞ্চি কংক্রিট থিকনেস বা 200 mm আছে, তার সেন্টারে রাখা হয়েছে। দেখতে পাচ্ছেন আগে মাঝখানে জালিটা রাখা আছে রোডের মাঝখানে, এই জন্য কভারের হাইট বেশি আছে। এইবার যদি এটি ডবল জালি হতো, 2 লেয়ারের রড বাঁধা হতো, তাহলে এর কভার ব্লক হয়ে যেত 25 mm, 25 mm। আগে দেখুন রডের কাজ বা পিসিসি বাকি আছে, রড উপর দিকে ব্যান্ড করা আছে। এখানে আপনার প্রথমে পিসিসি করতে হবে। কোন লেভেলে করতে হবে? রোডের থেকে 200 বা 8 ইঞ্চি ডাউনে একটা পিসিসি করতে হবে। পিসিসি করার পরে আবার রড বেঁধে যে কংক্রিটটা করা হবে সেটাকে বলা হয় আরসিসি
রড বাঁধার প্রথমে যে নিচে কংক্রিটে করতে হয় সেটাকে বলা হয় পিসিসি, প্লেন সিমেন্ট কংক্রিট। এবার পিসিসির উপরে রড বেঁধে যে কংক্রিটটা করা হয় সেটাকে বলতে হয় আরসিসি, রেনফোর্সমেন্ট সিমেন্ট কংক্রিট। আবার প্রিকাস্ট কংক্রিট, এখানে দেখুন হাইড্রা লেগে যাচ্ছে গাড়িটা করে, এটা হচ্ছে আর্থিং পিট, এটা হচ্ছে প্রিকাস্ট কংক্রিট। আবার দেখুন এখানে যে ড্রেনগুলো দেখতে পাচ্ছেন, ড্রেনের কভার, এগুলো আপনার প্রিকাস্ট কংক্রিট। এই কংক্রিটটা এক জায়গায় করে, সেখান থেকে এনে রেডিমেড ইউজ করে। এখানে দেখুন ড্রেনের কভার সব কিন্তু প্রিকাস্ট কংক্রিট। এখানে রাউন্ড শেপের জন্য এই এরিয়াটা কংক্রিট আলাদা করে এখানে সাইডে করা হয়েছে। আর আগে দেখুন যে ড্রেনগুলো আছে এগুলো কিন্তু প্রিকাস্ট, সব প্রিকাস্ট। আর এখানে মিলানোর জন্য রাউন্ড শেপের জন্য এখানে আলাদা করে আরসিসি অর্থাৎ রেনফোর্সমেন্ট সিমেন্ট কংক্রিট, রড বেঁধে যে কংক্রিটটা করা হয়েছে সেটা রেনফোর্সমেন্ট সিমেন্ট কংক্রিট। যদি একটু ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর লাইক কমেন্ট আসলে আমার নিজেকে উৎসাহিত হয় মনে করি আমি, যে বন্ধুরা আমার সাপোর্ট করছে।